পুলিশ হেফাজতে মৃত্যু হলো কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটের। জেনির অভিযোগ, লকআপে মারধর করা হয়েছিল বিরজুকে। গতকাল রাত 10টা নাগাদ থানায় গিয়ে তার স্বামী বিরজুর সঙ্গে দেখা করে আসেন জেনি। তখনও সব ঠিক ছিল। জেনির দাবি, তার স্বামী তখনও সুস্থ ছিলেন, তার মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু প্রশ্ন তুলেছেন, হঠাৎ এমন কি হলো যার জন্য তার স্বামীর মৃত্যু হলো। তার অভিযোগ, লকআপে তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছিল, আর তার ফলেই এই মৃত্যু। খুব দুঃখজনক ঘটনা। আমরা একজন সহকর্মীকে হারালাম, কিন্তু প্রশ্ন হয়, এটা যদি আইনের শাসন হয় তাহলে কিভাবে একটা পলিটিক্যাল লোককে পুলিশ রিমান্ডে কিরকম টর্চার করেছে তাকে প্রাণ ত্যাগ করতে হলো। সে 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর স্বামী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছে। এত রদ বদল হওয়ার পরও কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েনি। সেটাই কি তার অপরাধ ছিল? তার নামে কোনো এফআইআর নেই। যখন সোমনাথ গাঙ্গুলিকে অ্যারেস্ট করতে যায়, তার সাথেও ছিল, ওকেও অ্যারেস্ট করে। অবিলম্বে আমরা এর তদন্ত চাই, আর যারাই এর মধ্যে যুক্ত আছে তার শাস্তি দাবি রাখছে। উচ্চ আদালতে আপিল করবেন? 100%। সূত্রের খবর, লকআপে বিরজুকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনো অবশ্য জানা যায়নি। তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বিরজুকে। গতকাল তাকে আদালতেও হাজির করা হয়েছিল, আর 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। কিন্তু পুলিশ হেফাজতে তার এই মৃত্যু বেশ কিছু প্রশ্ন তুলেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।